কি হইছে? কে কে যেন ঢিল মারলো। হ্যাঁ, কে বললো? কে করছে কামটা? আচ্ছা চলো, তুমি আমার সাথে উপরে আসো তো। তুই কাকে মার? বয়স হয়ে গেছে তো, তাই নিশানা আর আগের মতন ঠিক জায়গা বরাবর লাগে না। এই নাও তোমার রুম। হ্যাঁ, আমার আসলে ঘুমটা দেওয়ার অভ্যাস নেই তো। একটু দুষ্টু, আর মনটা কিন্তু খুব ভালো। হচ্ছে রিয়া, আর উনি তোমার নতুন টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এ হাওয়াটা কে রে? আমার নতুন টিচার। চাটা ধোঁয়া ঠান্ডা হয়ে যাবে তো না হলে। জানো সমস্যা? হিসাব বিজ্ঞানের বইটা খুলো। রিয়া, তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না আমি চা খাই। অর্ণব সাহেব না, খুব মজা করে বানিয়ে। আমার না চাতে খুব অ্যালার্জি, পরে দেখা গেল চাও খাওয়ালেন আবার গাও চুলচুল দিলেন। ছি, থাকতে হবে, আপনার চা খেতে হবে না। আপনি চা খান? চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয়। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। আমার না তাই মনে হয়, আমার চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। কি হতে পারে? আমার মনে হয় প্রথম দিন যে আমার মাথায় ডিম মেরেছিল সেই মানুষটাই এই কাজটা করে। কি হয়েছে, আপনার মেজাজ খারাপ? বর বকেছে? হ্যাঁ, আমাকে বকবে? এত সাহস আছে? আমার কি মনে হয় জানেন, আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। তাহলে নিয়ে নেন আমাকে আপনার জীবনে ফ্রেন্ড হিসেবে। আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড। আপনার মাথায় এত বুদ্ধি কেন বলেন তো? বাসা থেকে দুজন যদি একসাথে বের হতাম, মানুষ থেকে কি বলতো? বলতো যে ছোট বোন টিচারের সাথে প্রেম করি। ঘুরতে পারলেই হয়। প্রেম করলে না হয় একটা রিস্ক নিতে পারতাম। আপনি প্রেম করেননি কখনো? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে পচাতেই পারে নাই। আপনি সবসময় আমাকে আমার নাম ধরে ডাকেন কেন? অর্ণব নামটা আমার খুব প্রিয়, তাই নাম ধরে ডাকতে খুব ভালো লাগে। কিছু না, ওই আমার একটু রগে টান পড়ছে। আচ্ছা, এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। প্রেমে পড়ে যাচ্ছেন? অর্ণব সাহেবকে তো কেমন লাগে? ভালো তো। আগামী সপ্তাহে আমার বিয়ে, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কিছুই মিলে না। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। পুরো আমি বাসায় যাবো।